কি অবস্থা ভাই ব্রাদার, খেলা দেখছেন নি? জিতা ম্যাচ কিভাবে হারাইতে হয় ওটা বাংলাদেশ খুব ভালো করে জানে। 132 রানে যখন অস্ট্রেলিয়াতে 7টা উইকেট গেছে গা, তখন আর থাকে কি, একমাত্র শাহি হোপ এক সাইডে ছিল, আর বাকিটি তো বলারই ছিল নাকি। তারপরে কি হইলো, শাহি হোপ ওইখান থেকে ঠেকায় ঠেকায় বলার করে নিয়ে ম্যাচটা মনে করেন যে এক পর্যায়ে লিয়ে গেল। তারপরে মনে করেন লাস্টে মুস্তাফিজ বলেন, তারপরে হচ্ছে সবাই মোটামুটি লাস্টে কাম ব্যাক করতে পারেনি, ওরাও মতন খেলে গেছে। লাস্টে যায় কি হইলো, লাস্ট ওভারে লাগতো 5 রান, সাইফ যথেষ্ট পরিমাণ ভালো বল করছে। এই মনে করেন ম্যাচটা হারানোর সব দায়ভার হচ্ছে আমাদের ড্রপ বাবা উরফে নুরুল হাসান সোহান। হ্যাঁ, এই ওই যদি মনে করেন ওই ক্যাচটা ধরতে পারতো তাহলে ম্যাচটা এত জায়গায় যায় না। তারপরের পয়েন্টটা আসেন, তারপরে হচ্ছে আপনার যখন মনে করেন যে ওরা আগে ব্যাটিং করে একবারে 10 রান করলো, একবারে 10 রান সুপার ওভারে বেশি রান কিন্তু করে নাই, মুস্তাফিজুর রহমান যথেষ্ট পরিমাণ ভালো বল করছে আর একটা উইকেটও পাইছে। তারপরে ওইটা কি হইলো, আমাদের মনে করেন যে যখন প্রথম 1 বলে 5 রান হয়ে গেছে, লাস্ট 5 বলে লাগে হচ্ছে 6 রান, ওই রান আমরা দিতে পারি না। যেমনি যাই হোক নাই হোক মনে করেন গেছে গা, আউট হয়ে সুম্মা আউট হয়ে গেছে, এমনি সেমনি গেছে গা। কিন্তু আমার কাছে যখন 2 বলে 5 রান লাগে, তখন কোন যুক্তিতে রিশাদকে না নামায়া, কোন যুক্তিতে নাজমুল হোসেন শান্তকে নামায়? শান্তর জীবনও শান্ত এই মোমেন্টে একটা 6 মারছে, শান্তর জীবনও শান্ত কবে 6 মারছে ওইটাই তো ভুলে গেছে। ওরা দিছে মনে করেন 2 বলে 6 5 রান নিতে, এটা কি কোনোভাবে সম্ভব? আমার মনে হয় ম্যাচটা ওইখানে যদি রিশাদকে নামাইতো তাহলে ম্যাচটা আমরা 100% জিততাম। কারণ ওই 2 বলে রিশাদ একটা হইলো 6 মারতো, কারণ রিশাদ টার্সে আছে রে ভাই। আগের ম্যাচে 13 বলে 26 রান করেছে, আজকে 14 বলে 39 রান করেছে। এর চাইতে ভালো ফর্মে কে আছে বাংলাদেশের? এই কথাগুলো যদি আমাদের মনে করেন নির্বাচকরা, তারপর হচ্ছে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ না বোঝে ভাই, তাহলে কিভাবে হইব বলেন আপনারা?